বাবজি আমার ভাইরা মায়েরা গো, এমন তো অবস্থায় বেরাদার একদিন কিন্তু সবাইকে আপনার মারা যেতে হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যার জন্য কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুল মানে হলো আপনার সমস্ত। একদিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে, এক কথায় যার জান আছে, যার প্রাণ আছে, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে کرام, শুধু তাই নয়, একদিন কিন্তু সবাই এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, আমরা সবাই জানি। কিন্তু যে কবরে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, কবরটা কি আসলে কি জিনিস আমরা জানি? আমরা কিন্তু কানে শুনি, মুখে বলি, মানুষ সবাইকে কিন্তু মারা যেতে হবে, ইন্তিকাল করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ মরণের স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। ভাবছি যখন দুনিয়া থেকে আপনার কেউ যখন আপনার থাকবে না, দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতে হবে, আপনাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। বন্ধু আমার ভাইয়েরা গো, বাবা চলে গেলে বাবার জন্য আমরা কাঁদতে থাকবে, মা চলে গেলে মায়ের জন্য কান্না করবে, দাদা মারা গেলে দাদার জন্য কান্না করতে থাকবে। বন্ধু আমার ভাইয়েরা গো, কিন্তু বেরাদার আপনার জন্য যারা কান্না করলো, আপনার জন্য যারা এত আপনার চোখের পানি ছেড়ে দিয়ে যারা কাঁদতেছিল, বাবজি আমার ভাইয়েরা, কিন্তু আপনার সঙ্গে আপনার কেউ কবরে যাবে না। পৃথিবীর বুকে যখন আপনি এসেছেন, মায়ের কোলে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, তখন আসার সময় আপনি যখন একা এসেছেন, আবার কিন্তু আপনাকে খালি হাতে এই দুনিয়ার সমস্ত কিছু আপনাকে ত্যাগ করে, আপনার সঙ্গে সোনা যাবে না, আপনার সঙ্গে জমি জায়গা যাবে না, ঘর বাড়ি যাইবে না, আপনার সঙ্গে কেউ বিবি বাচ্চা যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। বন্ধু একাই যেমন এসেছি, আবার কিন্তু একাই চলে যেতে হবে বেরাদার। তখন যখন চলে যেতে হবে, তো চলে যখন যেতে হবে, তো এই দুনিয়াতে আসার পরে এত আমাদের অহংকার কেন, এত আপনার হাসি মজাক কেন? বন্ধু গো, যদি আপনার মনে কবরের ভয় থাকতো, আপনার কাছে যদি মরণের আপনার ডর থাকতো, তাহলে কিন্তু আমরা দুনিয়াতে এই দুনিয়া নিয়ে কিন্তু আমরা মেতে থাকতাম না। একদিন কিন্তু আপনার সবাইকে যেতে হবে, সব সময়তেই আমরা মরণের আপনার খেয়াল করতাম, মরণকে স্মরণ করতাম বেরাদার। কবর একটা এমন জিনিস এবং মরণ একটা এমন জিনিস যেটা আমরা কিন্তু চোখে দেখি না। একবার যদি কেউ আপনার দেখতো, তাহলে কিন্তু সেই আপনার বলতে পারতো যে মরণ হচ্ছে এরকম ভয়ঙ্কর জিনিস। মরণের জন্য আমরা কেউ কিন্তু আপনার নিজে চোখে দেখি নাই, যে যখন মরে সেই তখন কিন্তু বুঝতে পারে মরণটা আপনার কোন জিনিস। বাবাজি আমার ভাইরা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নিজের ফেরেশতা, মরণের ফেরেশতা, জান কবজের ফেরেশতা হযরতে ইসরাইলকে বলতেছেন, বলো গো ইসরাইল, আজকে তুমি চলে যাও, আজকে এমন ব্যক্তির জানটাকে কবজ করে নিয়ে এসো যে আজকে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যাওয়ার পরে আমার আকা মাওলা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম আমার নবী মুস্তাফার জানটাকে কবজ করে নিয়ে এসো। এ বাবা, আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম এমন তো অবস্থায় জানো আল্লাহ পাকের হুকুম পেয়ে আপনার চলে আসছেন। আসার পরে
আমার আকা মাওলা দয়ার নবী রহমাতুল লিল আলামিনের বাড়ি এসে পৌঁছে গেলেন। দরওয়াজাতেই আপনার ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন, বলে বাড়ি থেকে কেউ আছেন গো? আমি আল্লাহ পাকের ফেরেশতা এসেছি। ওই সময়তে আমার নবী মুস্তাফা নিজের বেটি হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে বসে রাসূল আমার যেন ফাতেমাকে কিছু কথা বলতেছেন। ফাতেমা আপনার শুনতেছেন, আর নবী আমার বলতেছেন, বলে মা ফাতেমা, ওগো আমার ফাতেমা গো, ওগো আমার বেটি ফাতেমা, ওগো আমার কলেজার টুকরা গো ফাতেমা, শুনে রেখো বেটি গো, আমি দুনিয়ার বুকে আর বেশি দিন যেন বেঁচে থাকবো না। নবী পাকের কথা শুনে হযরত মা ফাতেমা জাহরা জান্নাতের রমণী, জান্নাতের মেয়েদের মধ্যে যিনি হবেন সর্দান্নে, ও আপনার ফাতেমা রাসূল পাকের কথা শুনে হযরত ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্না শুরু করেছেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা আকা মাওলা নবী মুস্তাফার কথা শুনে যেন আপনার কাঁদছেন। আব্বু গো, আব্বু আপনি কি এমন কোন খবর শুনিয়েছেন আব্বা? আপনি আজকে আমাকে কোন খবর বলতেছেন আব্বা গো? ও আব্বা, দুনিয়া থেকে যদি আপনি বিদায় নিয়ে চলে যান আব্বা, পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, আপনার এই পৃথিবীকে আপনার ইসলাম ধর্ম প্রচার করবে কে? আব্বা গো, দুনিয়ার বুকে আপনার মতো আর মানুষ না জানে কে হবে গো। আপনি চলে গেলে কাকে বাবা বলে ডাকবো? আব্বা আব্বা করে কাঁদছেন আর বলছেন, আব্বা, ওগো আমার আব্বা জান, আব্বু জি আমাদেরকে ছেড়ে আপনি চলে যায়েন না। নবী আমার বলছেন, ফাতেমা বেটি ফাতেমা, তুমি আমার মরণের কথা শুনে, আমার ইন্তিকালের খবর শুনে তুমি কান্নায় ভেঙে পড়ো না মা। তবে তুমি কি জানো গো বেটি ফাতেমা, তোমার জন্য কিছু খবর রয়েছে ফাতেমা। আমি যখন ইন্তিকাল করব সেই দিন থেকে তুমি গন্ধে থাকবে গো বেটি ফাতেমা। একদিন 2 দিন করতে করতে আপনার যখন 6 মাস পূর্ণ হয়ে যাবে, আমার ইন্তিকালের 6 মাস পরে বেটি তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। শুধু তাই নয় ফাতেমা গো, দুনিয়ার কোন জিনিস থাকবে না। একদিন যে দুনিয়ার বুকে এসেছে তাকে কিন্তু একদিন চলে যেতে হবে বেটি। আর আমি মরণকে যদি আপনার নবী মুস্তাফা আমি যদি স্মরণ না করে, এই মরণকে যদি আমি গ্রহণ না করে, তাহলে কিন্তু সারা বিশ্বের আমার উম্মত উম্মতিরা তারাও কিন্তু বিশ্বাস করবে না। যার জন্য এই মরণটাকে আমাকেও গ্রহণ করতে হবে। বাবাজি, হই আমার ভাইরা, আমার মায়েরা গো, কথা বলতে বলতে দেখা গেল বাড়ির বাইরে দরওয়াজা থেকে যেন এসে আওয়াজ দিচ্ছেন। এমন তো অবস্থায় আল্লাহ রসুল বলতেছেন, ফাতেমা দেখো তো বেটি কে যেন আপনার বাইরে ডাক দিতেছে। এমন তো অবস্থায় জানো আল্লাহর নবী বেটি নবী মুস্তাফার বেটি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার জানো দরওয়াজাটাকে গিয়ে আপনার খুলে দিলেন। খোলার পরে আপনার আড়াল হয়ে গেলেন যে কে ফাতেমাকে দুনিয়ার কোনো আপনার মানুষ ঠিকভাবে যেন দেখেন নাই। যার জন্য নবী মুস্তাফার বেটি হযরত ফাতেমা উনি যেন আপনার দরওয়াজা খুলে দিয়ে আপনি যেন আপনার আড়াল হয়ে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের খাস
খাস ফেরেশতা যিনি হচ্ছেন আপনার জান কবজের ফেরেশতা হযরতে ইসরাইল যেন আল্লাহর নবী মুস্তাফা দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মাওলার কাছে আপনার হাজির হয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ওই সমাজে যেন আপনার বিছানায় শুয়ে রয়েছেন। সালাম হলো ওয়াসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বলতেছেন বলে ওগো ফেরেশতা ওগো আল্লাহর ফেরেশতা হযরত ইসরাইল গো তুমি যার জন্য এসেছো গো ইসরাইল আর বিলম্ব করিও না দেরি করিও না কেননা আজকের দিনটা হচ্ছে আমার কাছে শুভ দিন অতএব এই শুভ কাজে আপনার দেরি করতে নেই। নাও নাও তুমি যে জন্য এসেছো গো ওগো ফেরেশতা ইসরাইল তুমি তাড়াতাড়ি করে তোমার কাজ তুমি সমাধা করে নাও। এ আজ না হয় কাল তুমি এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে আর যাওয়ার বেলায় দেখবে যে গো ভাইজান দুনিয়া মাজারে যাওয়ার সময় দেখবে যে গো। জোরসে বলো সুবহানাল্লাহ মোহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। এ আজ না হয় কাল তুমি এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার বেলায় দেখবে যে গো ভাইজান দুনিয়া মাঝারে যাওয়ার সময় দেখবে যে গো। আরে বাবা গেল দাদা গেল বাবা গেল নানা গেল কেউ এলো না ফিরে তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে তোমারও যাইতে হবে গো ঠিক না। আরে বাবা গেল দাদা গেল বাবা গেল দাদা গেল কেউ এলো না ফিরে আমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারে যাইতে হবে গো। এ আজ না হয় কাল তুমি এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার বেলায় দেখবে যে গো। জোরসে হবে না সুবহানাল্লাহ। আরে ঘর করলা বাড়ি করলা ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো নেবে তোমার কলিজাটা ফেড়ে হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো। আরে ঘর করলা বাড়ি করলা ঘর করলা জমি করলা চলো গাড়ি করে হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো নেবে তোমার কলিজাটা ফেড়ে হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো। এ আজ না হয় কাল তুমি এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার বেলায় দেখবে যে গো ভাইজান অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবে যে গো। বাবা আমার বন্ধুরা আমার মায়েরা গো শুনে যান একটু রাতের বেলায় একটু আপনার শুনে যান কবর আপনার এমন ভয়ঙ্কর জায়গা আবার ওই কবর খুঁজে আপনার মুমিন মানুষের জন্য ইমানদার মানুষের জন্য এত সুন্দর শান্তিময় জায়গা বেরাদার গো ওই কবরে আপনার যেতে হবে আমাকে যেতে হবে সবাইকে যেতে হবে ওই কবরে। যেই দিন কিন্তু আপনার বাবা মারা যায় যেই দিন মা মারা যায় যেই দিন আপনার আত্মীয় স্বজন কেউ মারা যায় ওই কবরে সেই দিন কিন্তু ওই আপনার গোরস্থান কবরস্থান আপনার কাছের জঙ্গল বাঁশঝাড় আপনার তলাতে বাগান বাগিচাতে সেই দিন কিন্তু ওই কবরে আপনার মাটি দিয়ে আসি আর কিন্তু ওই আপনার কবরস্থান গোরস্থানে আর আমরা কেউ কিন্তু ভুলেও কিন্তু সেই জায়গা যাই না কিন্তু
আমার আকা মাওলা দয়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম গায়েবের সংবাদদাতা নবী ও নবী মুস্তাফা প্রতিদিনের তরে রাত্রি বালাতে নিজের ঘুমকে হারাম করে মা ও বাবাকে জিয়ারত করতে যেতেন, দেখা করতে যেতেন। কবর জিয়ারতের উদ্দেশ্য মা বাবাকে দেখা করা। তাই প্রতিদিন রাত্রির বেলাতে উনি ঘুমকে কামাই করে নিজে ঘুম না পেড়ে বড় কষ্ট করে উনি প্রতিদিন যেতেন মা ও বাবাকে জিয়ারত করতে। আর জিয়ারত করা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু কবর জিয়ারত করি, এমনকি কেউ যদি আমাদের মারা যায় তো আমরা 4 দিনের চাহরম করি, মিলাদ মাহফিল করি। মৃত্যু ব্যক্তির জন্য, মুর্দা ব্যক্তির জন্য আমরা চাল্লিশা করি। কিন্তু কিছু আপনার ইহুদি, আপনার ওহাবি দেওবন্দি কাদিয়ানি যারা আছে তারা আবার বলে যে আপনার মানুষ মারা গেলে পারে তাদের কোনো জিনিসেরই প্রয়োজন নেই এবং তাদের জন্য মিলাদ মাহফিল কোনো জিনিসেরই আপনার দরকার নেই। এমনকি যারা করে তারা শিরকি কাজ করে, নাউজুবিল্লাহ। কিন্তু বন্ধু আমার ভাইরা, কবর জিয়ারত করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। এবং আপনারা আমার জিনারা চলে গেছেন, তিনারা আপনার কাছে জমি জায়গা টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি কিছুই কিন্তু তারা চায় না। চাই শুধু আপনার দেখা যায় আপনার দিকে আমার দিকে চেয়ে বসে থাকে চাতক পাখির মতো, যে আমার ছেলে হয়তো আমার জন্য হয়তো দোয়া করছে, আমার ছেলে জানো আমার জন্য হয়তো কোরআন তেলাওয়াত করছে। ওই মুর্দা ব্যক্তি আপনার তাকিয়ে থাকে বেটা বেটির দিকে, যে আমার ছেলে মেয়ে হয়তো আপনার ফকির মিসকিনকে কিছু খাওয়াচ্ছে, কিছু দান করছে, আমার জন্য কিছু হয়তো সাদকা করছে, দোয়া করছে। এ তারা হচ্ছে দোয়ার জন্য চেয়ে বসে থাকে। আর দেওবন্দি ফারাজি ওহাবি তারা বলে যে আপনার মুর্দা ব্যক্তি যারা মরে যায় তারা আর কিছুই আপনার লাগে না, নাউজুবিল্লাহ। আর আমরা কিন্তু আপনার কেউ যদি মারা যায় চাহরম চাল্লিশায় এমনকি আপনার কুল খতম করি। আরে ফেতরাখোর এরা বলে যে আপনার মৃত্যু ব্যক্তির বাড়িতে এমনকি খাওয়াও যাবে না, তাও কিন্তু আপনার নিষেধ করে দিয়েছে যে খাওয়া দাওয়া এসব আপনার করা যাবে না। বেরাদার, তাই বলতেছিলাম ভাইজান গো, প্রতিদিন রাত্রে বেলাতে আপনার নবী, আমার নবী, নিজের বেটি হযরত, নিজের আপনার বেবি, নিজের ছোট স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আপনার সন আয়েশার কাছে যখন আপনার শুয়ে থাকেন, আস্তে আস্তে রাত্রি যখন আপনার গভীর হয়ে যায়, খুব মনোযোগ দিয়ে শুনুন বেরাদার, রাত্রি যখন গভীর হয়ে যায় এমন তো অবস্থায় তখন আপনার নির্ঝুম রাত্রি বেলাতে মহল্লার লোক, গ্রামের লোক সবাই যখন আপনার ঘুমিয়ে যায়, আল্লাহ রসুল আকা মাওলা আমার চুপ করে যেন আপনার উঠেন, বিছানাটাকে আপনার ছেড়ে দেন। বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ রসুল যেন আপনার হাঁটতে শুরু করেন। যেতে 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 আস্তে আস্তে যেতে 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 প্রতিদিন যেন আপনার বাবা ও মাকে জিয়ারত করতে যান। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ প্রতিদিন যদি আর একটা মানুষের পাশে থেকে এইভাবে আপনার উঠে চলে যায়, একদিন দুই দিন তিন দিন করতে করতে পাশের মানুষটাও কিন্তু বুঝতে পারে। হঠাৎ যেন একদিন দেখছেন হযরত আয়েশা দেখছেন যে নিজের যেন আপনার স্বামী মাথার তাজ দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেন বেডে বিছানাতে দেখছি না, ব্যাপার কি? রাসূল আমার কোথায় যেন গেছেন, আমি আয়েশা যেন বুঝতে পারছি না। তবে আগামী কালকে প্রতিদিন কি এইভাবে চলে যান না কি খবর, আগামী কালকে রাত্রে বেলায় আমি কিন্তু দেখব। বেরাদার আমার ভাইরা গো, ওগো আমার সোনা জানে গো, আমার সোনা মানে ভাইরা, এমন তো অবস্থায় এবার কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা সেই দিন দিন চলে গেল, আবার যেন রাত্রি হলো। রাত্রে বেলাতে আস্তে আস্তে যেন আপনার মহল্লার লোক, গ্রামবাসীরা সবাই ঘুমিয়ে গেছে। এমন তো অবস্থায় যখন নিঝুম রাত্রি হয়ে গেছে গো, এই বেরাদার আমার ভাইরা, আল্লাহ রসুল আকা মাওলা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন
আলামিন নবী আমার যেন আপনার চুপ করে উঠলেন, ওঠার পরে বিছানাকে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাসূল আমার যেন আস্তে আস্তে যেতে যেতে চলতে শুরু করলেন, যেতে 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 এমন তো অবস্থায় নবী আমার কিছুটা দূর যেমনই আপনার গেছেন হযরত আয়েশা সেই দিন যেন আপনার ঘুমাননি, সেই দিন যেন উনি আপনার রাসূল আমার কি যেন করেন তাই দেখবেন বলে যেন হযরত আয়েশা যেন আপনার নবী মুস্তাফার পিছন ধরলেন। আল্লাহ রাসূল যেমনে যেমনি আপনার বাড়েন, যেমনে যেমনি ভাবে আপনার যান, আর তেমনি তেমনি ভাবে কিছুটা দূরে যেন আয়েশাও চলতে শুরু করলেন। জোরসে বলেন বাপজি সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান দরদে ভাইরা গো, এমন তো অবস্থায় যেতে যেতে আপনার আল্লাহ রাসূল যেমনে যেমনে ভাবে যাচ্ছেন, আর কিছুটা দূরে তেমনি ভাবে নিজের বিবি হযরত আয়েশা যাচ্ছেন। যেতে যেতে ফাঁকা মরুভূমি বালির জলের উপর দিয়ে আপনার চলতেছিলেন, চরের উপরে চলতে চলতে একটা যেন আপনার চরের উপরে আলের মতন একটা উঁচু ঢিবি জায়গা দেখে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আসাম রাসূল আমার উঁচু ঢিপি জায়গাটাতে চুপ করে বসলেন। বসার পরে আল্লাহ রাসূল যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। বলে জননী মা মা বলে কাঁদতে শুরু করলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এমন তো অবস্থায় হাও মা করে মা মা করে ডাকছেন আর কাঁদছেন। কিছুক্ষণ পরে দেখা গেল একটা যেন আপনার সাদা কাপড় পরা মহিলা এসে যেন আমার রাসূলের সম্মুখে হাজির হলেন। আঁচল দিয়ে নিজের ছেলের চোখের পানিগুলোকে মুছিয়ে দেয় আর বলে আমার নবী মুস্তাফার মা বলতেছেন, বলো বেটা মুহাম্মদ, ওগো আমার বেটা আহমদ, এইভাবে কেন আপনার প্রতিদিন রাত্রি বেলাতে ঘুমকে তুমি আপনার ছেড়ে দিয়ে আরামের বিছানাকে ফেলে রেখে এইভাবে কেন তুমি আমার জন্য এইভাবে আসো রে বাবা? দয়ার নবী আমার বলতেছেন, বলে মা একটা রাত্রি যদি মা তোমার চেহারা না দেখতে পাই, একদিন যদি দর্শন না হয় মা গো আমার, সেই রাত্রিটা আমার আরামের সহিত কাটে না মা, আমি আর শান্তি পাই না মা। তোমাকে যদি না দেখি তাহলে আমি মনটা বড় খারাপ হয়ে যায়, তাই তোমাকে প্রতিদিন দেখতে আসি মা। মা মা করে কাঁদছেন আর যেন নিজের মা জননী যেন আপনার করতেছেন কি ছেলের যেন আপনার আঁচল দিয়ে চোখের পানিগুলোকে মুছিয়ে দেয়। বাবা আমার মায়েরা গো, ওগো আমার দরদে মায়েরা বোনেরা, মা একটা এমন জিনিস রে বাবা, মা জানো গালে মুখও আপনার আদর করে চুমা দেয় আর বলে বেটা মুহাম্মদ, ওগো আমার বেটা আহমদ, যাও যাও বাবা চলে যাও, আমি তোমার দুয়ার ওয়াসিলায় আমি আল্লাহ পাকের কাছে সুন্দর ব্যবস্থা আমি পেয়েছি। আল্লাহ পাক আমাকে আপনার আরামের জায়গা দিয়ে দিয়েছেন। এমন তো অবস্থায় মা যেন বুঝিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। আবার যেন বাবা বাবা করে কাঁদতেছেন। এমন তো অবস্থায় দেখা গেল আবার যে আপনার নবী মুস্তাফার সম্মুখে নিজের যেন আব্বা এসে হাজির। বেটা আপনার বলতেছেন, বলে আহমদ, ও আমার বেটা মুহাম্মদ, এইভাবে কেন তুমি কষ্ট করে প্রতিদিন আসো আর এইভাবে কেন তুমি কান্না করতে থাকো রে বাবা? নবী আমার বলতেছেন, বলে আব্বা গো, ওগো আমার আব্বু জি গো, আমি যখন মায়ের গর্ভে 6 মাসের সন্তান, আব্বা আপনি চলে গেছিলেন আপনার ব্যবসা করতে, আপনি ব্যবসা করতে গিয়া যেন আপনি আর যেন বাড়ি ফিরেননি গো আব্বা, আর আপনার যেন চেহারা খানা আমি ছেলে হয়ে আপনার যেন চোখে নিজের দেখতে পাই নাই, আর আপনি কিন্তু বাবা হয়ে আমার নিজের ছেলের চেহারাকেও আপনি কিন্তু দেখতে পান নাই। তাই আব্বা গো, আমি আপনাকে একদিন যদি না দেখি, আমি নবীর রহমতুল লিল আলামিন ওই বিছানায় শুয়ে যেন আপনার শান্তি পাই না। এই হচ্ছে নবী মুহাম্মদ।
যে নবী আমার প্রতিদিন যেন আব্বা ও মাকে জিয়ারত করতে যেতেন, দেখা করতে যেতেন, তাই আমরাও জিয়ারত করি। সেটা হচ্ছে রাসূল পাকের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। যারা করে না তারা করে না, কিন্তু যারা করে তাদেরকে যে শিরক বিদআত কত রকমের আপনার ভুল বুঝাই, এ কিন্তু ভুল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ হচ্ছে আপনার দেওবন্দি ফারাজি ওহাবি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নিজের ঈমান নিজেকে বাঁচিয়ে নিয়ে চলতে হবে। বাবাজি মুসলমান গো, এমন তো অবস্থায় জানো এবার কিন্তু নিজের বাবা আপনার আদর স্নেহ করে নিজের ছেলে মোহাম্মদকে জড়িয়ে ধরে নিয়ে, বুকে জড়িয়ে ধরে নিয়ে আদর করে বলতেছেন, বলে বেটা মোহাম্মদ যাও বাবা যাও, বাড়ি চলে যাও। আর এই অবস্থায় রাত্রে বেলায় যেন আর আসতে হবে না, বেটা তুমি বাড়ি চলে যাও। এমন তো অবস্থায় জানো বাড়ি চলে আসবেন, নিজের আব্বা যেন আপনার বিদায় হয়ে গেলেন। এ বাবা আমার ভাইরা গো, ওই দিকে যেন আপনার কাঁচা ঘাসের একটা ঝোপড়া রাহুতে আড়ালে যেন নিজের বিবি হযরত আয়েশা সিদ্দিকা যেন বসে বসে যেন দেখতেছেন। দেখলাম আপনার সব কিছু দেখা কমপ্লিট। উনি যেন আপনার ভাবছেন যে আমার নবী মুস্তাফা যেন আমাকে যেন আপনার দেখতে না পাই, আমি দেখার আগে আগে যেন আপনার বাড়ি চলে যাব বলে যেন আপনার আল্লাহর নবী হযরত নবী মুস্তাফার বিবি হযরত আয়েশা যেন বাড়ি চলে আসেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ নবী, যে নবী মুস্তাফার খবরে আপনার দেখা হবে বেরাদার, যে নবী মুস্তাফার সাফায়াত ছাড়া কোনো মানুষ আপনার সাফায়াত হতে পারবে না, যে নবী মুস্তাফার সাফায়াত ছাড়া কোনো মানুষ যেন আপনার জান্নাতবাসী হবে না। ওই দিন কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার যেন জান্নাতের চাবি আমার নবী মুস্তাফাকে বানিয়ে দিয়েছেন, আমার নবী মুস্তাফার হাতে জান্নাতের চাবি দিয়ে দিয়েছেন। আর সেই দিন কিন্তু আপনার আমার নবী আপনাকে ছাড়া আমাকে ছাড়া নবী আমার যেন জান্নাত যাবে না। বলছে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আপনাকে ছাড়া আমাকে ছাড়া উনি জান্নাত যাবে না। এ আপনার গুনাহগারের উম্মতের নবী গো, ও নবী মুস্তাফা কামাউল্লাহ রাসূল আমার এরকম আপনার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত জিনিস কিন্তু আমার নবীকে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার ভাইরা গো, যে নবী আমার আকা মাওলা আল্লাহ রাহমাতুল লিল আলামিন যে আপনার চলে আসবেন, তার আগেই যেন হযরত আয়েশা সিদ্দিকা যেন আপনার বাড়ি চলে আসছেন। তো আসার পথে এই আসমানের উপরে আপনার তাকিয়ে দেখলেন যে আসমানে আপনার অন্ধকার হয়ে মেঘ নেমে গেছে। যে নবীকে পাওয়ার পরে মদিনার মাটি পর্যন্ত ধন্য, যে নবীকে পাওয়ার পরে মক্কাবাসী পূর্ণ, যে নবীকে পাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা পর্যন্ত আপনার আনন্দতে ভরপুর। বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। সবাই মিলে চিল্লে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত সবাই বলুন দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে। তার তরে এই সৃষ্টি হল ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে
যার লাগি পাগল সবে তার তরে এ সৃষ্টি হলো ত্রিভুবন কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে জোরসে বলুন না সুবহানাল্লাহ ও কান্দি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আমার প্রাণে ও মা দিনার মাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে ও মা